और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী আছি। এই মুহূর্তে রয়েছি ইমামি আর্ট হাউসে, অর্থাৎ কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি। জায়গাটা যদি আমি বলি, আপনারা যদি রুবি আসেন, রুবির পরের স্টপেজ টেগোর পার্ক, সেখান থেকে খানিকটা হাঁটা এবং সেখানেই কিন্তু রয়েছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি এবং এইখানে কিন্তু চলছে আমি আর্টস ফেস্টিভ্যাল। এবং এই সময়টায় অর্থাৎ আজকে থেকে কিন্তু শুরু হলো ইস্টবেঙ্গল ক্লাবের 100 বছরের যে ইতিহাস, তার একটা সংগ্রহশালা আজকে কিন্তু উদ্বোধন তার হয়ে গেল। এবং এই উদ্বোধনে আজকে ইস্টবেঙ্গলে উপস্থিত ছিলেন হেড কোচ অস্কার বুজো এবং 3 তারকা ফুটবলার সায়ন ব্যানার্জি, হিজাজি মাহের এবং ক্লেটন সিলভা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, উপস্থিত ছিলেন প্রখ্যাত গায়ক মনোময় ভট্টাচার্য এবং তার ছেলে আকাশ ভট্টাচার্য। এবং সব মিলে একটা বেশ জমজমাট আয়োজন করা হয়েছিল। কি হয়েছে তার অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব, কিন্তু আগে চলুন গিয়ে ভেতরে দেখে আসি যে এই প্রোগ্রামে কি কি সংগ্রহ রয়েছে ইস্টবেঙ্গলের, সেই পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এবং একেবারে ইতিহাসে সুসজ্জিত রয়েছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির এই হাউসটা। তো চলুন সেটা দেখে নিই। দেখতে পাচ্ছেন আমি আর্টস ফেস্টিভ্যাল, দ্য কারেজ অফ স্পিরিট সেলিব্রেটিং 105 ইয়ার্স অফ ট্রায়াম্পস অ্যান্ড ব্রেভারি, এক্সিবিশন অফ দ্য হিস্ট্রি অফ ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের ইতিহাসের বিভিন্ন চিত্র আমরা এখানে দেখতে পারবো। এবং প্রথমেই আমরা দেখে নিই যে ইস্ট বেঙ্গল ক্লাব রেকর্ডস। এইগুলো ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে খুব বেশি অজানা নয়, তবু আপনাদেরকে একবার দেখিয়ে দিই। একদম স্পষ্ট ছবি এখানে ধরা। কতবার আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, বরদলৈ ট্রফি, দার্জিলিং গোল্ড কাপ থেকে শুরু করে সিএফএল, সুপার কাপ, ফেডারেশন কাপ, জাতীয় লিগ কতবার জিতেছে। এছাড়াও আরও যেসব পুরনো লিগ, যেগুলো কাপ যেগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেগুলো কতবার জিতেছে, সমস্ত কিছুই কিন্তু রয়েছে এখানে। তার পাশে আমরা আসি পেপার কাটিংয়ের বিষয়ে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের কিন্তু পেপার কাটিং রয়েছে এখানে, যেমন 5-0 সেই ম্যাচের পেপার কাটিং রয়েছে। ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের জয়ের রয়েছে। গোটেবার্গ, সুইডিশ দল গোটেবার্গকে যে হারিয়েছিল ইস্টবেঙ্গল, তারও কিছু চিত্র রয়েছে। ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলেরও অনেক পেপার কাটিং রয়েছে। এবার চলুন আসুন দেখে নিই বাকি কিছু জায়গায়। এই জার্সি যেটা দেখতে পাচ্ছেন আইএফএ, আমি একটু ক্লোজে যাব, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ট্যুরিং টিম। 1933 সালে যখন ভারতীয় দল শ্রীলঙ্কায় গেছিল খেলতে, সেই ম্যাচটা ইন্ডিয়া জিতেছিল 1-0 গোলে। এবং সেখানে গোল করেছিলেন, সেখানে খেলেছিলেন ইস্টবেঙ্গলের সূর্য চক্রবর্তী একজন উইঙ্গার হিসেবে, এবং তার ছেলে সুনীল চক্রবর্তী এটা ইস্টবেঙ্গলের আর্কাইভে এটা দান করেছিলেন। অবশ্যই একটা ইতিহাসের সাক্ষী। এবং এর পরের দিকে আমরা আসবো আরেকটা কোট, যেটা ইন্ডিয়া ফার ইস্টার্ন ট্যুর 1950, এবং তার পাশে স্কার্ফ এবং টুপি রয়েছে। এবং এর বিষয়ে বলতে গেলে এটা 1950 সালে ইন্ডিয়া টিমের ব্লেজার, হ্যাট এবং স্কার্ফ, যেটা এই স্কার্ফটা কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু পিবিএস সালে ইস্টবেঙ্গল সমর্থক, ভারতীয় ফুটবল প্রেমী যারা, তারা কিন্তু এনার সম্বন্ধে অবগত পিবিএস সালে। এবং ভারতের অন্যতম সেরা একজন খেলোয়াড় এবং ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলেছেন পিবিএস সালে। এবার আসবো কিছু জার্সি ছেড়ে বা বুটের দিকে। এই যে বুটটা দেখতে পাচ্ছেন, এটা 1975 সালের বুট, যেখানে আইএফএ শিল্ড ফাইনাল খেলা হয়েছিল এই বুটে। এবং এই বুটটি পরেছিলেন অশোক লাল ব্যানার্জি, যিনি সেই সময় ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন। সেই 5-0 জয়ের অধিনায়ক অশোক লাল
তার বুট কিন্তু এটা, ঠিক তার পাশে এটা হচ্ছে 1985 সালের একটা বুট, অ্যাডিডাসের বুট, যেটা পরেছিলেন ইস্টবেঙ্গলের অন্যতম সেরা ফুটবলার, ভারতীয় মারাদোনা হিসেবে পরিচিত কৃষাণু দে। তার বুট এটা 1985 সালের বুট, এটা অ্যাডিডাসের বুট। ভাবতে পারছেন 1985 সালে অ্যাডিডাসের বুট কৃষাণু দে পরতেন, কত বড় মাপের একজন ফুটবলার ছিলেন তিনি। এবার একটু ট্রফির দিকে আসা যাক। এই যে 3টে ট্রফি দেখতে পাচ্ছেন, এটা আমাদের সামনে, যেটা একদম সামনে এটা, সেটা হচ্ছে প্রেসিডেন্টস কাপ। ডুরান্ড কাপে যদি 3টে ট্রফি দেওয়া হয়, সেখানে এটা হচ্ছে প্রেসিডেন্টস কাপ। এটা 1951 সালে, যেখানে ইস্টবেঙ্গল রাজস্থানকে 2-1 গোলে হারিয়েছিল। রিপ্লে ফাইনাল, প্রথম ফাইনালটা ড্র হয়েছিল এবং রিপ্লে ফাইনালে ইস্টবেঙ্গল রাজস্থানকে 2-1 গোলে হারিয়েছিল অক্টোবর 22, 1951 সালে, এবং সেখানে গোল করেছিলেন আহমেদ খান এবং ভেঙ্কটেশ। আর সেই জয়ের পর তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি এই পুরস্কারটি তুলে দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের হাতে। এবং তার পিছনে আর বাঁ দিকে যে ট্রফিটা রয়েছে, এটা দিনাপুরের এক্সিবিশন ম্যাচের উইনার্স কাপ, এবং আমার ডান দিকে রয়েছে বর্ধমান কাপ, প্রেজেন্টেড বাই SN চৌধুরী। সুতরাং ইতিহাস কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে। আমি তার ঠিক পাশে আরেকটা জায়গায় আসব। এখানে বিভিন্ন রকম পদক রয়েছে। 2023 সালের ফার্স্ট ওমেন্স IFA শিল্ড চ্যাম্পিয়ন মেডেল, তার পাশেই একটা ইতিহাস, 1989 সালের ডুরান্ড কাপ উইনার্স মেডেল, যেখানে কৃষাণু দে অধিনায়ক ছিলেন। তার ঠিক পাশে আমরা আসবো ফেডারেশন কাপ জয়েন্ট উইনার 1978-এর পদক। তার ঠিক পাশে আরও একটা চমৎকার 1948 সালে ইস্টবেঙ্গল ভার্সেস চায়না অলিম্পিক টিমের ম্যাচ মেডেল। ভাবতে পারছেন ইতিহাস কোথায় নিয়ে চলেছে। শুরু করেছিলাম 2023 থেকে, ধীরে ধীরে 89, 78, 48, এবার এসেছি 1925 সালে ইউরোপিয়ান ভার্সেস ইন্ডিয়ান ম্যাচ মেডেল। এবং তার পাশে 1920 সালে যখন ইস্টবেঙ্গলের জন্ম হয়েছিল, সে 1920 সালে চন্দননগর কাপ চ্যাম্পিয়ন্স মেডেল। জন্মলগ্নেই চ্যাম্পিয়ন হওয়া, ইস্টবেঙ্গলের রক্তে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ রয়েছে। এবার আমরা এখানে আসব 1950 সালের প্রথম DCM কাপ, আমরা দেখতে পাচ্ছেন 1950 উইনার্স। তার ঠিক পাশে রয়েছে রজত শুভ্র চক্রবর্তী, এইটি দিয়েছিলেন 1943 সালের কুচবিহার কাপ ট্রফি। এবং এই ট্রফিটা অত্যন্ত ঐতিহাসিক, তার কারণ প্রথম CFL ট্রফি ছিল ইস্টবেঙ্গলের, প্রথম CFL ট্রফি ইন্ডিভিজুয়াল কাপ, কিন্তু এটা পেয়েছিল ইস্টবেঙ্গল। তো পিছনে যে দুটো রয়েছে, আমি একটু এদিকটা যাই তাহলে বুঝতে পারবেন, এটা কিন্তু রোভার্স কাপ, 1949 সালের রোভার্স কাপ ট্রফি। এবং তার পাশে IFA শিল্ড 1945 চ্যারিটি ফুটবল উইনার্স, যেখানে মোহনবাগানকে 1-0 গোলে হারিয়ে কিন্তু এই ট্রফিটা জিতেছিল ইস্টবেঙ্গল। এবার আসবো কিছু বিশেষ ট্রফির দিকে। এই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2002-03 মরশুমের জাতীয় ফুটবল লিগ চ্যাম্পিয়ন ট্রফি। জাতীয় লিগ জিতেছিল ইস্টবেঙ্গল সেই মরশুমের ট্রফি। এবং তার ঠিক পাশে কলিঙ্গ সুপার কাপের ট্রফি, এখন কিন্তু ক্লাবেই রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন এটা কিন্তু ইমামি আর্ট হাউসে কিন্তু এখন রয়েছে, কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটির ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনারা এই ট্রফি দেখতে পারবেন এই মুহূর্তে। এবং এইখানে দেখতে পাচ্ছেন CFL সুপার ডিভিশন উইনার্স ট্রফি, একটু কাছে খোদাইগুলো দিয়ে, ক্যালকাটা ফুটবল লিগ সুপার ডিভিশন উইনার্স 2000 সালের কিন্তু এই ট্রফিটা। এবার আসবো আরও কিছু ব্লেজার এবং জার্সি দেখাতে। 1948 সালের ইস্টবেঙ্গল ক্লাব ব্লেজার, এটা আপনারা দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবের ব্লেজার 1948 সালের। এটা শৈলেশ বসু, ইস্টবেঙ্গলের অন্যতম কিংবদন্তি ফুটবলার শৈলেশ বসুর ব্লেজার কিন্তু এটা। তার ঠিক পাশে আরও কিন্তু পুরনো, এটা 1925 সালের ইস্টবেঙ্গল জার্সি। বুঝতে পারছেন 1925 সালের ইস্টবেঙ্গল জার্সির ডিজাইনটা শুধু দেখুন, লাল হলুদ, একেবারে ছকমকে লাল হলুদ, কোনো স্পন্সার তখন ছিল না, একেবারে একদম সুস্পষ্ট একটা জার্সি। আর তার ঠিক পাশে 1972-73-এর একটা ব্লেজার, ইস্টবেঙ্গল ক্লাবের ব্লেজার, একেবারে ইতিহাসে মোড়া। এবং আমরা এইখানে আসব 1970 সালে ইস্টবেঙ্গল জার্সি, যেখানে সেই সময়ের সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে যত অধিনায়ক বর্তমানে বেঁচে রয়েছে তাদের প্রত্যেকের সই রয়েছে এখানে এই
বিশেষ জার্সিতে। এবং এই জার্সিটা খুব স্পেশাল। এই জার্সি কিন্তু কোনো খেলোয়াড়ের নয়, এই জার্সি হচ্ছে প্রবাদ প্রতিম কোচ, প্রবাদ প্রতিম ফুটবলার সুভাষ ভৌমিকের সে জার্সি। 2003 সালে আসিয়ান কাপের যে হেড কোচ জার্সি ছিল সেটা কিন্তু এটা, অর্থাৎ সুভাষ ভৌমিক এই জার্সি পরেই কিন্তু করেছে। আর ভিডিওর শেষে অবশ্যই গায়ক মনোময় ভট্টাচার্য এবং তার ছেলে আকাশ ভট্টাচার্য সেই গানটা আমার ইস্ট বেঙ্গল, যে গানটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল, সেই গানটা দিয়ে আজকে ভিডিওটা চলুন শেষ করি। আমাদের অনুভূতি একটাই রঙে, লাল হলুদে বাঁচি প্রতিক্ষণ, লড়াই আমাদের শিরায় শিরায়, এই মশাল জ্বলছে জ্বলবে আজীবন। হোক এ দেশ কিংবা বিদেশ, নাম রেখেছে একটাই দল, 1 শতাব্দীরও বেশি সবার মনের রাজা এই দল, আমার ইস্ট বেঙ্গল, ও আমার ইস্ট বেঙ্গল, ও গর্ব করে বল, ফুটবলে সবার সেরা আমার ইস্ট বেঙ্গল। Thank you. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।